হচ্ছে ওই শান্তিনিকেতন বিল্ডিংয়ে আলটিমেটলি নাকি এই স্টুডেন্টদের টাকাটা গেছিল। সুতরাং ওপর মহল যখন টাকা খেয়ে বসে আছে পরিষ্কার প্রমাণিত, সেখানে সরকার তো চাই। রাজ্য সরকার ব্যাপারটাকে নিয়ে অনেক ঘোটালা করেছিল। রাজ্য সরকার একটার পর একটা মামলা ফাইল করে গেছে সুপ্রিম কোর্টে, একটার পর একটা রিভিউ পিটিশন ফাইল করে গেছে এবং একটার পর একটা গালে থাপ্পড় খেয়ে এসেছে। তাহলে কারা ইন্টারভিউয়ের জন্য কল পেয়েছে? ওর আগেই 7ই সেপ্টেম্বর তারা পরীক্ষা নিয়েছিল, অথচ তার আগেও টেন্টেড ক্যান্ডিডেটদের পুরো নাম বা তালিকা কিন্তু রাজ্য সরকার প্রকাশ করেনি। কারণ কিছু অসৎ লোক, কিছু চিটিংবাজ লোকজন, তথাপি প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার বান্ধবীর চিটিংবাজির জন্য তাদের আজকে চাকরিটা আজকে বিষবাও জলে ঢুকে গেল। এবং রাজ্য সরকারের যে ইনভলভমেন্ট, ব্যাপারটা হচ্ছে যে আজকে উনি এই কথাটা না বললে কালকের ডেটে উনি আর শিক্ষামন্ত্রী থাকবেন না। তৃণমূলে তোলাবাজি এবং তোল্লাই দিয়ে কথাবার্তা না বললে এখানে মন্ত্রিত্ব থাকে না। তাদের প্রমাণ সহ তারা কোর্টে জমা দিয়েছে। রাজ্য সরকার পারলে লড়াই করে সেই প্রমাণ নাকচ করুক, কিন্তু আমি আপনাকে বলছি রাজ্য সরকার নিজের থেকে ওর শিক্ষামন্ত্রী কি বলছে তাই দিয়ে আপনি সত্য ঢাকতে পারবেন না। টেন্টেড ক্যান্ডিডেটদের না বসালে জায়গায় জায়গায় যারা রাজ্য সরকারের মন্ত্রী ছিল পাবলিক তাদেরকে জুতো পেটা করতো। আমরা আজকে নভেম্বর মাসে আছি, 31শে ডিসেম্বরের পর তাদের আর চাকরি থাকছে না। কতজন আগে চাকরি করতেন, কয়েকজন যারা আগেরটায় ফেরার সুযোগ, তাতেও সেইখানেও আবার টাইম লিমিট আছে। সেখানেও তারা টাইম লিমিট বাড়ানোর জন্য অনেকে ভাবছেন যে কোর্টে যাবেন বা মামলা করবেন। কোথায় যাবেন তারা? আলটিমেটলি তো তাদের জায়গাটা জিরো হয়ে যাচ্ছে। সেই 6,500 তো টাচ করলো না তাদের টেন্টেডের লিস্ট, 1806 গিয়ে শেষ হয়ে গেল। সুতরাং বাকিদের নিয়ে রাজ্য সরকার যে গেম খেলেনি, এই প্রশ্নের উত্তরটা রাজ্য সরকারের তরফে কে দেবেন? আপনার মাধ্যমে আমি শিক্ষামন্ত্রীর কাছে রাখলাম, দয়া করে শিক্ষামন্ত্রী এর উত্তর দিন। রেজাল্ট বেরিয়েছে যেখানে 70-70 পেয়েও ইন্টারভিউর জন্য কল পাচ্ছে না, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায়? হ্যাঁ, সেটাই তো আমি বলতে চাইছি যে তাহলে কারা ইন্টারভিউয়ের জন্য কল পেয়েছে। এটা আপনি যেটা বলেন আমি তার উল্টোটা বলে দিচ্ছি। আমাদের কাছে যেটুকু খবর এসেছে আজকে মোটামুটি এই বিকেল অবধিও মামলা ফাইল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যারা ইন্টারভিউয়ের জন্য কল পেয়েছে, ঠিক আছে, তাদেরকে চ্যালেঞ্জ করেছে অন্যান্য ক্যান্ডিডেটরা যারা এই 70 বা 60-এর ওপরে মার্কসগুলো পেয়েছেন। কেন তারা চ্যালেঞ্জ করেছেন? আইনের দিক থেকে যদি আপনি বলেন তাদের এভরি রাইট রয়েছে, কারণ তারা তো ফুল মার্কস পেয়েছেন বা অলমোস্ট তারা 98%, 99%, 95% মার্কস পেয়েছেন। তাহলে অন্যরা যারা গ্রেস দিয়ে ওই জায়গাটায় উঠেছেন তাদের মার্কস কত সেটা তারা চ্যালেঞ্জ করেছেন, নাকি এখানে আবারও কোনো না কোনো টেন্টেড ক্যান্ডিডেট সেখানে ঢুকে বসে আছে। যেটা শোনা যাচ্ছে বিভিন্ন যারা ক্যান্ডিডেটস তারা কিন্তু বলছেন যে অন্তত 340 থেকে 400 জন টেন্টেড ক্যান্ডিডেট এই 7 তারিখের পরীক্ষায় বসেছিল। সেটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার প্রমাণ রয়েছে এবং সেটা আরও ক্লিয়ারেন্স হয়ে যাবে আশা করি এই সপ্তাহের মধ্যে। যত মামলা ফাইল হচ্ছে খুব তাড়াতাড়ি হিয়ারিং হবে। আজকেও অন্তত আজকে আমরা জানি যে কয়েকটা মামলা ফাইল হয়েছে, আরও সামনের সপ্তাহে আগামী দিন হবে। আমার সঙ্গে কয়েকজন যোগাযোগ করেছিলেন। আপনাকে মামলা ব্যাপার না, আপনাকে শুধু এইটা বলি, এই পরীক্ষার পর এখন এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আইনের দিক থেকে যদি আপনি আসেন, আজকে 7 তারিখের যে পরীক্ষা ছিল 7ই সেপ্টেম্বর, কেন সুপ্রিম কোর্ট বলেছিল যে সেখানে একজনও টেন্টেড ক্যান্ডিডেট বসবে না? রাজ্য সরকার কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত টালাবাহানা করেছিল। রাজ্য সরকারকে যখন বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে কেন আপনারা টেন্টেডের লিস্ট প্রকাশ করছেন না, সেইখানেও রাজ্য সরকার 1804 জন এবং গভীর রাত্রিরে লিস্ট, প্রথমে তো রাত্রি সন্ধ্যা 6:30, 7টায় বেরিয়েছিল এবং তারপরে 1804 + 2 1806 জনের লিস্ট বেরিয়েছিল। 1806 জনের যে লিস্ট বেরিয়েছে, এই 1806 জনের লিস্টের সঙ্গে আপনার 11-12 তো এই 11-12 কোনো সংখ্যাই মিলছে না। কারণ আপনারা জানেন যে অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি তারা যখন এই মামলাটা শুনেছিলেন, তারা কিন্তু পরিষ্কার একটা কথা বলেছিলেন যে এই পরীক্ষার ক্ষেত্রে যারা যারা র্যাঙ্ক জাম্প করেছে, যদিও র্যাঙ্ক জাম্পের বিষয়টা তখন ব্যাপারটা আসেনি, রাজ্য সরকার ব্যাপারটাকে নিয়ে অনেক ঘোটালা করেছিল। রাজ্য সরকার একটার পর একটা মামলা ফাইল করে গেছে সুপ্রিম কোর্টে, একটার পর একটা রিভিউ পিটিশন ফাইল করে গেছে এবং একটার পর একটা গালে থাপ্পড় খেয়ে এসেছে এবং পরিষ্কার।
এবং শেষমেশ পরীক্ষায় যদিও বা তারা বসার একটা সুযোগ পেয়েছিল, কারণ রাজ্য সরকারকে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ক্যান্ডিকেচার বা টিচার যে তারা হিসাবে যে তাদের যে জয়নিং সেটা 31শে ডিসেম্বরের পর আর থাকবে না। সেই জন্য তড়িঘড়ি পুজোর আগেই 7ই সেপ্টেম্বর তারা পরীক্ষা নিয়েছিল, অথচ তার আগেও টেন্টেড ক্যান্ডিডেটদের পুরো নাম বা তালিকা কিন্তু রাজ্য সরকার প্রকাশ করেনি। কারণ কোর্টে কোনো দিনও, যতবারই তারা বলে থাকুক, কোর্টে কোনো দিনও তারা ফুল ডিনাই করতে পারেনি যে 6,000 বা 5,500-এর নিচে ক্যান্ডিডেট টেন্টেড। তাহলে কেন 1804 জন? সেখানে তারা অনেক অদ্ভুত যুক্তি দেখিয়েছিল। কোনো যুক্তির সঙ্গেই, কোনো তর্কের সঙ্গেই তাদের সেই পয়েন্ট, তাদের সেই ভিউ কোনোভাবেই মিলছিল না, যার জন্য আজকের এই দিনটা আমাদের দেখতে হয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, আমি এখানে কোনো রাজনৈতিক তর্ক করার জন্য আমি এখানে বক্তব্য দিচ্ছি না। আমি শুধু ভাবছি সেই হতভাগ্য টিচারগুলোর কথা, যারা জেনুইন, যারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য 2016 সালে সমস্তভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়েছিল, যারা চাকরিটাও পেয়েছিল। কিছু অসৎ লোক, কিছু চিটিংবাজ লোকজন, তথাপি প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার বান্ধবীর চিটিংবাজির জন্য তাদের আজকে চাকরিটা আজকে বিষবাও জলে ঢুকে গেল, এবং রাজ্য সরকারের যে ইনভলভমেন্ট সেটাকে কোনোভাবেই কিন্তু অস্বীকার করা সম্ভব হচ্ছে না। স্যার, শিক্ষামন্ত্রী তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন যে একজনও দাগি প্রার্থী এই লিস্টে নেই, একজনও দাগি প্রার্থী লিস্টে নেই, এবং তারপর তিনি আবার বলছেন যে যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা পর্যবেক্ষণ করে দেখা হবে এবং তারপরে বাদ দেওয়া হবে। এই দিনের পর দিন এই চাকরি নির্বাচনের জন্য, চাকরি নিয়োগের ক্ষেত্রে এই পর্যবেক্ষণই চলে যাবে। না, উনি এই কথাটা যে বলছেন, ব্যাপারটা হচ্ছে যে আজকে উনি এই কথাটা না বললে কালকের ডেটে উনি আর শিক্ষামন্ত্রী থাকবেন না। তৃণমূলে তোলাবাজি এবং তোল্লাই দিয়ে কথাবার্তা না বললে এখানে মন্ত্রিত্ব থাকে না। যে দলে প্রাক্তন শিক্ষামন্ত্রী 3 দিন হলো তিনি বেল পেয়েছেন, সেখানে কোটি কোটি টাকা যেখানে ঝুলে গেল, সেখানে শিক্ষামন্ত্রী এই ধরনের কথাবার্তা তিনি যে বলছেন, এগুলো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা। কোর্টে প্রমাণ হবে টেন্টেড আছে কি নেই। যে ক্যান্ডিডেটরা বলছে যে টেন্টেড ক্যান্ডিডেট সেখানে বসেছে, সেখানে তাদের প্রমাণ সহ তারা কোর্টে জমা দিয়েছে। রাজ্য সরকার পারলে লড়াই করে সেই প্রমাণ নাকচ করুক, কিন্তু আমি আপনাকে বলছি রাজ্য সরকার নিজের থেকে এই মামলার রায় রাজ্য সরকারের বিরুদ্ধে যাবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে আরেকবার গিয়ে রাজ্য সরকার গালে থাপ্পড় খাবে। এই মামলা কিন্তু হবেই, কারণ এই পরীক্ষা 7 তারিখের পরীক্ষায় টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে। ক্যান্ডিডেট যারা বসেছে 340 ও 400 জন টেন্টেড ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছে। ওর শিক্ষামন্ত্রী কি বলছে তাই দিয়ে আপনি সত্য ঢাকতে পারবেন না। টেন্টেড ক্যান্ডিডেটদের না বসালে জায়গায় জায়গায় যারা রাজ্য সরকারের মন্ত্রী ছিল, পাবলিক তাদেরকে জুতো পেটা করতো, কারণ পাবলিকের কাছ থেকে তারা তাদের অধস্তন লোকদের মারফত টাকা নিয়েছে এই চাকরি দেওয়ার জন্য, সাদা খাতা জমা দেওয়ার জন্য। সুতরাং এখানে টেন্টেড ক্যান্ডিডেট 110% রয়েছে এবং 300 জনের বেশি টেন্টেড রয়েছে। আগামী দিনে আজকে অনেকগুলো মামলা ফাইল হয়েছে, এই সপ্তাহ টানা মামলা ফাইল হবে, আগামী দিনে আপনি তার উত্তর পেয়ে যাবেন। এই মামলা ফাইলের মাঝখানে কোথাও কি এই যে শিক্ষিত যে যুব সমাজ তারা বঞ্চিত হচ্ছে না? হ্যাঁ, শিক্ষিত যুব সমাজ তো বঞ্চিত হচ্ছেই। শিক্ষিত যুব সমাজ বঞ্চিত হচ্ছে বলেই তো শিক্ষিত যুব সমাজের ওপর আজকে এত এইরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষিত যুব সমাজ কিছুই পেল না। 2016 সাল থেকে কতগুলো ক্যান্ডিডেট তারা চেষ্টা করে যদি আজকে চাকরি না পেল, তাদের জীবনে যে চাকরিটা, যেখানে তাদের একটা স্বপ্ন, তাদের বাস্তব, তাদের জীবন, তাদের ফ্যামিলি সব কিছুর ওপর নির্ভর একটা সরকারি চাকরি, সেখানে 31শে ডিসেম্বর, আমরা আজকে নভেম্বর মাসে আছি, 31শে ডিসেম্বরের পর তাদের আর চাকরি থাকছে না। কতজন আগে চাকরি করতেন, কয়েকজন যারা আগেরটায় ফেরার সুযোগ, তাতেও সেইখানেও আবার টাইম লিমিট আছে। সেখানেও তারা টাইম লিমিট বাড়ানোর জন্য অনেকে ভাবছেন যে কোর্টে যাবেন বা মামলা করবেন। কোথায় যাবেন তারা? আলটিমেটলি তো তাদের জায়গাটা জিরো হয়ে যাচ্ছে। সুতরাং বলা যেতে পারে যে রাজ্য সরকারের কিছু ভুল ডিসিশন, রাজ্য সরকারের কিছু ভুল চিন্তাভাবনা এবং সর্বোপরি রাজ্য সরকারের যে টাকার প্রতি যে একটা লোভ এবং টাকা নিয়ে চাকরি দেওয়ার যে একটা প্রসেস, সেইটার জন্য আজকে এত লোক সাফার করলো। মানে স্যার, এক কথায় শিক্ষক নিয়োগ বা চাকরি নিয়োগের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা ইনকামের সোর্স হিসাবে দেখছে।
না দেখুন, দেখেছিল এখন যেটা বিষবাও জলে, কারণ এখন আর দেখতে গেলে আর মন্ত্রিসভাকে বোধহয় বাঁচানো যাবে না, দেখেছিল, তবে আবারও দেখতে পারে, কারণ এই পরীক্ষাতেও যে টাকা পয়সার লেনদেন হয়নি সেটা কেউ বলতে পারে না। এক, আর দ্বিতীয় হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটদের নাম ঢুকলো কি করে। যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই আমাকেও ফোন করেছিলেন এবং অনেকে মামলা করেছিলেন ওই সময় তাদের অ্যাডমিট কার্ড ইস্যু করার জন্য, কারণ তারা মনে করছেন তারা টেন্টেড না। কোথায় দেখুন, আপনাকে একটা কথা বলি, 1806 জনের নাম প্রকাশ হয়েছিল, তাহলে আপনি ধরে নিন যেখানে রাজ্য সরকার হলফনামা দিয়ে বলেছিল সেই অভিজিৎ গাঙ্গুলির সময় থেকে 2021 সালের নভেম্বর মাসে, মানে আজ থেকে 4 বছর আগে, যে 5,500 থেকে 6,000, মানে তারা কার্যত মেনে নিয়েছিল। পরবর্তীকালে সেই সংখ্যাটা কমেছে বেড়েছে এইরকম একটা হয়েছে, কিন্তু সেই 6,500 তো টাচ করলো না তাদের টেন্টেডের লিস্ট, 1806 গিয়ে শেষ হয়ে গেল। সুতরাং বাকিদের নিয়ে রাজ্য সরকার যে গেম খেলেনি, এই প্রশ্নের উত্তরটা রাজ্য সরকারের তরফে কে দেবেন, আপনার মাধ্যমে আমি শিক্ষামন্ত্রীর কাছে রাখলাম, দয়া করে শিক্ষামন্ত্রী এর উত্তর দিন, এবং এই স্টুডেন্টদের ভবিষ্যৎ কী হবে কাইন্ডলি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই স্টুডেন্টদের বা এই শিক্ষকদের কোনো একটা ভবিষ্যৎ অন্তত তিনি উজ্জ্বল করুন, এইরকমই আমি আশা রাখবো একজন সহনাগরিক। আচ্ছা, শিক্ষামন্ত্রী আরও একটি বিষয় বলেছেন, তিনি বলছেন যে তারা মামলা করুক এই বিষয় নিয়ে কোর্টে, আমরা তো সহমত জানাচ্ছি। এই মামলার পর মামলা, এইটাই কি সরকারের আসল রূপ? না, সরকার সহমত জানাচ্ছে কিসের জন্য? মামলা করার জন্য সরকার সহমত জানাচ্ছে, তার মানে কি সরকার এটা রেখে দিতে চায় ধোঁয়াশাটা? সেটাই। সরকার কি চাকরি দিতে চায় না? সরকার কি ফেয়ার ভাবে কোনো জিনিস যে চাকরিগুলো হোক, সরকার সেটা চায় না? সরকার চায় যে মামলা হোক, মোকদ্দমা হোক, গন্ডগোল হোক, হচ্ছে যে সরকারের লোকজন আরও বেশি করে ইনভলভ হোক, এবং তাতে কি ডামাডোলটা করতে সুবিধা হবে, ভোটের রাজনীতি আর নোংরা খেলাটা খেলতে সুবিধা হবে, সেই জন্যই কি শিক্ষামন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন? হতে পারে, কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই শান্তিনিকেতন বিল্ডিংয়ে আলটিমেটলি নাকি এই স্টুডেন্টদের টাকাটা গেছিল। সুতরাং ওপর মহল যখন টাকা খেয়ে বসে আছে পরিষ্কার প্রমাণিত, সেখানে সরকার তো চাইবেই গন্ডগোল হোক এবং সত্যিটা কখনোই সামনে না আসুক।